ক্লাস 11 সেমিস্টার 2 এর ইম্পর্টেন্ট কিছু অর্গানিকের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে আইইউপিএসসি নেম জানতে চেয়েছে, কম্পাউন্ডটা কি এইটা। তো দেখো নাম্বারিং কোনখান থেকে হবে, যেদিক থেকে এই গ্রুপটা কাছে তাহলে 1 2 3 4, 2 নম্বরে OCS3 আছে, তার মানে হবে 2 মিথক্সি। 2 মিথক্সি কটা কার্বন আছে? 4টে কার্বন, 4টে কার্বন মানে বিউটেন, 2 মিথক্সি বিউটেন। পরের কোশ্চেন দেখো, তোমাকে এইটা দিয়েছে, নাম্বারিং কোনখান থেকে স্টার্ট করবে? নাম্বারিং যেখানে সাফিক্স আছে, এখানে সাফিক্স আছে 1 2 3 4, তাহলে বিউট, বিউট 2 নম্বরে ডবল বন্ড 2 ইন, 1 নম্বরে উইক অ্যাসিড 1 উইক অ্যাসিড বা ইনোইক অ্যাসিড, 1 না লিখলেও হবে, বা 1 উইক অ্যাসিড। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন জানতে চেয়েছে আমার কাছে যে স্টেবিলিটি জানতে চেয়েছে, কোনটা বেশি হবে। চলো, তো স্টেবিলিটি দেখো, ফার্স্ট কম্পাউন্ডটা বেশি স্টেবল, কারণ দুটোই আমরা যে দুখানা নিয়েছি খেয়াল করে দেখো, যাদের মধ্যে স্টেবিলিটি কম্পেয়ার করছি, এই দুটোই হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ দুটো গ্রুপ পুশ করছে। কিন্তু ফার্স্টেরটা বেশি স্টেবল, কারণ তার কার্বোক্যাটায়নটা স্টেবল হয় এই অক্সিজেনের লোন পেয়ারটা রেজোন্যান্স করে। তার মানে ফার্স্টেরটা বলবো রেজোন্যান্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন। ওকে, তারপরে কোশ্চেনটা দেওয়া আছে, ড্র অল পসিবল আইসোমার অফ C4H8। দেখো C4H8 কী হবে? C4H8 ক্ষেত্রে আইসোমার বার করবার জন্য প্রথমে তুমি এটা ডবল বন্ড আছে, ডিবি বার করো, ডিবি বার করলে 1 পাচ্ছ, তা ডিবি 1 মানে ডবল বন্ড আছে, তার মানে ডবল বন্ড একটা এই পজিশনে থাকতে পারে 1 নম্বরে, যেটাকে বলবো বিউট 1 ইন বা বিউটিন। আর একটা হতে পারে ডবল বন্ড এই জায়গাটা থাকতে পারে, তার মানে এটা হবে, নাম কি হবে? বিউট 2 ইন। এবার বিউট 2 ইন যেটা রয়েছে সেটার আবার দুটো আইসোমার হতে পারে, খেয়াল করে দেখো, একটা হলো সিস পজিশনে থাকতে পারে, আর একটা হতে পারে কি ট্রান্স আইসোমার। ওকে, আচ্ছা, ডিবি যেহেতু 1 একটা রিং হতে পারে, সাইক্লোবিউটেন হতে পারে, অথবা সাইক্লোপ্রোপেন হয়ে একটা CH3 গ্রুপ থাকতে পারে। পরের কোশ্চেন বলেছে, হোয়াট ইজ কাইরাল অ্যান্ড ইনানসিওমার। কাইরাল কাকে বলবো? ইফ 4 গ্রুপ অফ কার্বন আর ডিফারেন্ট, তাকে কাইরাল বলবো বলে একটা এক্সাম্পল দিয়ে দেবে। যে কার্বনের 4টে গ্রুপ আলাদা তাকে কাইরাল কার্বন বলে, যেমন এইটা। ইনানসিওমার কাকে বলবো? ইনানসিওমার ডেফিনেশন হলো মিরর ইমেজ আইসোমার, অর্থাৎ মিরর ইমেজ আইসোমারকে আমরা ইনানসিওমার বলবো বলে একটা এক্সাম্পল দেবে। মনে করো HOH CH3COH, এটাকে মিরর ফেলো, মিরর ফেলে যেটা হচ্ছে OH CH3COH, এই দুজনের মধ্যে রিলেশন হলো ইনানসিওমার। পরের কোশ্চেন দেখো, হাইড্রোবোরেশন রিয়াকশান বলেছে। হাইড্রোবোরেশন রিয়াকশানে কোথায় OH গ্রুপ আসে? একেবারে যে ডবল বন্ডে যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে আসবে। তারপরটা দেখো ব্রোমিন অ্যাডিশান, ডবল বন্ডে ব্রোমিন অ্যাডিশান কী হয়? ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয় এবং ট্রান্স পজিশনে দুটো ব্রোমিন গ্রুপ চলে আসে। তারপরটা বলেছে C3H8 কে কী করে আইডেন্টিফাই করবে। দেখো C3H4 ডিবি বার করো, 3 + 1 - 4 - 0/2, তো ইট উইল বি 2, তার মানে ট্রিপল বন্ড আছে। তো তুমি এর পসিবল স্ট্রাকচারটা আঁকলে, এটাই হলো পসিবল স্ট্রাকচার। খেয়াল করতে পারছো ডবল বন্ড আছে মানে আনস্যাচুরেশন বন্ড, তাহলে ব্রোমিন দিলে কী হবে? কালারলেস হবে, বলবো রেড ব্রাউন কালারটা কালারলেস হবে। KMnO4 দিলে কী হবে? ভায়োলেট কালার যেটা ছিল সেটা কী হবে? কালারলেস হবে। ঠিক আছে, আচ্ছা, আর কি টেস্ট হতে পারে এটা? যেহেতু দেখো ট্রিপল বন্ডের কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে, তার মানে এটা অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন থাকলে কী হবে? Cu2Cl2 দিলে এখানে হাইড্রোজেনের জায়গায় কপার চলে আসবে এবং রেড কালারে PPD দেবে। বা এটার মধ্যে যদি AgNO3 দাও, এই হাইড্রোজেনের জায়গায় সিলভার চলে আসবে এবং একটা হোয়াইট কালারে PPD দেবে। সো এইভাবে দুজনকে কী করতে পারি আমরা? ডিস্টিংগুইশ করতে পারি। ক্লিয়ার? পরের কোশ্চেনটা আসছি। পরের কোশ্চেনটা আমাকে বলছে কি, যে কনভার্সন করতে বলেছে, কি করে করব। তো বেনজিন থেকে দেখো ক্লোরোবেনজিন গেছো,
তাহলে বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন যেতে গেলে কী লাগবে? Cl2 আর অ্যানহাইড্রাস FeCl3 লাগবে। তারপরটা কী আছে দেখো, তারপরটা বলেছে বেঞ্জিন থেকে টলুইনে যাওয়া। তো বেঞ্জিন থেকে টলুইনে যেতে গেলে কী লাগবে? ফিডেল ক্যাপ্ট অ্যালকাইলেশন রিয়াকশান, তাহলে CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3 লাগবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8 Fe টিউব দিলে কী হয়? এই যে 3 মোল, আমার কাছে টোটাল 3 মোল আছে, তো 1 মোল 2 মোল আর 3 মোল। এই 3 মোল এই বনটা এখানে গিয়ে অ্যাটাক করে, এই বনটা গিয়ে এখানে অ্যাটাক করে, এই বনটা এখানে চলে আসে, অর্থাৎ বেঞ্জিন তৈরি করবে। তাহলে ফার্স্ট স্টেপে আমার কাছে বেঞ্জিন তৈরি হলো। ঠিক আছে। তারপরটা দেখো ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন রিয়াকশান। তো দিলে কী হবে? বেঞ্জিনের সঙ্গে কী হবে? COCH3 চলে আসবে। তারপর দেখো এইটার মধ্যে কী দেওয়া আছে, তারপরে এইটার মধ্যে দেওয়া আছে ZnHgHCl। ZnHgHCl দিলে কী হবে? এই CO গ্রুপটা CH2 হয়ে যাবে। তারপরে ZnHg আর HCl দিলে CO গ্রুপটা CH2 গ্রুপে রূপান্তরিত হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমাকে বলেছে, দেখো বলেছে ক্লোরোফর্মের মধ্যে আমরা যদি সিলভার ডাস্ট দিই কী ঘটনা করবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। সো ক্লোরোফর্ম কেমন দেখতে হবে? দিস ইজ ক্লোরোফর্ম। ওকে, তো এরকম ক্লোরোফর্ম তোমার কাছে 2 মোল লাগবে। তো এইটার মধ্যে দিচ্ছ সিলভার ডাস্ট, 6খানা সিলভার। এই 6টা সিলভার দিলে 6টা AgCl এর প্রেসিপিটেট পড়বে। আর মাঝখানটা দেখো কী বন্ড তৈরি হচ্ছে? ট্রিপল বন্ড তৈরি হচ্ছে। তারপর বলেছে এই কম্পাউন্ডার ওজোনাইট দেখাতে বলেছে, ওজোনালিসিস করতে বলেনি, কিন্তু ওজোনাইটটা দেখাতে বলেছে। ঠিক আছে। তাহলে কী হবে? ওজোনাইট কী হয়? এই যে ডবল বন্ড আছে, ডবল বন্ডটাকে তুলে দেবে, তুলে দিয়ে ওপরে একটা ও, নিচে 2টো ও এরকমভাবে দেবে। তার মানে এটা হলো ওজোনাইট অফ দ্যাট কম্পাউন্ড। ওকে, সো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমরা এখানে ডিসকাস করলাম। পরবর্তীকালে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব, যেগুলো পরীক্ষার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট থাকবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা রাখি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। নমস্কার।